হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন হচ্ছে বর, তারা দেখাচ্ছি তোমাদেরকে। বড় এখানে পুজো দিচ্ছে, ও পুজোটা দিয়ে নিই। মা করে রেখেছে ব্রেকফাস্ট, রুটি আর তরকারি হয়তো, তো ওটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো। আজ অনেকদিন পর বর জানো তো আমার একটা প্রিয় মাছ নিয়ে এসছে, সেটাই করবো আজকে। এই হচ্ছে সকালের খাবার, রুটি আর এটা কিসের একটা তরকারি, না কিসের তরকারি আমি জানি না, খাও বুঝলে। পুকুনের একটাই মাছ আর কি, কাতলা মাছ ভাজতে দিয়েছি। আর আমাদের দেখো এই মাছ নিয়ে এসছে, লোটে মাছ। অনেক দিন ধরে বরকে বলেছিলাম, পায়ে আর না পাওয়াই যাচ্ছিল না, আজকে বাজারে গিয়ে পেয়েছে। পুপুনের খাবারটা তো হয়ে গেছে, এবার আমাদের খাবারের আর কি প্রিপারেশন করছি। মানে যা যা লাগবে কেটে নিচ্ছি। ওই একটুখানি না মাছের তেল ফ্রিজে আছে, তা আমি ভাবছি আজকে ওটা করে ফেলি, কাল তো এমনিও শুক্রবার। বেগুন আলু দিয়ে মাছের তেল করব, আর একটু ওই লোটে মাছ করব। তা লোটে মাছে না একটু আলু আমি দেব। সবজিগুলো কাটতে কাটতেই আমি একটু লোটে মাছটা না একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তা ওটা হতে থাক, ততক্ষণে সিদ্ধ আমার ততক্ষণ কাটাকুটি বা আদা রসুন পেস্ট ওইগুলো সবই হয়ে যাবে। আর এখানে দেখো আমি বেগুনের না ওই জায়গাটা কাটার চেষ্টা করছি, ছুরি দিয়ে কিছুতেই হলো না, লাস্টে বটি দিয়ে কেটে আনলাম। আর এখনও দেখো কত জল বেরিয়েছে, মানে সিদ্ধ হয়েই যাচ্ছে। আর একটু আদা রসুনও ছাড়িয়ে নিচ্ছি এর ফাঁকে, মানে সমস্ত আর কি পেস্ট রেডি করেই রেখে দিচ্ছি, একেবারে মানে মশলাটা কষিয়ে নেবো ততক্ষণ সিদ্ধ হতে হতে। মশলাটা কষাবো তার আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এইটার এখন এই অবস্থা। আমি আর জল শোকাবো না, ভয় লাগছে তলায় যদি লেগে যায়, থাক বন্ধ থাক, কড়াইতে কষে নেব। এখানে তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরেই একটু আলু দিয়ে দেবো। অনেকে আলু দেয় না, কিন্তু আমি না একটু আলু সব কিছুতেই ভালোবাসি, অল্প করেই দেবো কয়েকটা। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে ওটা অ্যাড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে সব মশলাগুলো আর কি দিয়ে দেবো। প্রথমেই হলুদ দিয়ে দিচ্ছি, আমার না একটু হলুদের হাতটা একটু বেশি হলুদ পড়ে যায়। আর নুন দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করে করবো। এই মিক্সির বাটিগুলো যে জলটা ওটাও অ্যাড করে দিচ্ছি, মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই কারণে করবো। যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে, তারপরে মাছগুলোকে অ্যাড করবো। রান্নাটা তো চাপিয়ে এসেছি, এরই মাঝে একটু ঘরটা পরিষ্কার করে নিই, সকাল থেকে না একদম টাইম পাইনি, তাই এখন চলে এসেছি। এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা যে লোটে মাছটা ছিল আর কি, সেটা অ্যাড করে দিচ্ছি। এবং এরপরে ভালো করে নাড়তে হবে, মানে যতক্ষণ না একদম ঝুড়ো ঝুড়ো হচ্ছে। আমি না এই মাছটাকে একদম মানে ঝুড়ো ঝুড়ো করে করব, সেই কারণে এই নাড়তে নাড়তে ভীষণ হাত ব্যথা হয়ে যায় এটাতে। এর মধ্যে একটু এবার ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। আর দেখো মানে এতক্ষণ ধরে নাড়ছি যে তলাটা লেগে লেগে আসছে, মানে একদম ঝুড়ো করব বলে। এই যে লোটে মাছও একদম রেডি, একদম ঝুড়ো ঝুড়ো করেছি। আর এইদিকে তেল পটকার তরকারিও একদম রেডি। এখন একটু বেরোচ্ছি হচ্ছে কি একটু ক্লিপ কেনার আছে, তো তাড়াতাড়ি করেই সব কিছু কমপ্লিট করলাম। আর যে লোটে মাছটা করেছি সেটাও একটু মাকে দিয়ে দেবো, আর মাও কি একটা রান্না করেছে সেটাও নেব, তাই পুপুনকে রেখে আমরা দুজনেই বেরোচ্ছি। মা যেটা করেছে সেটা দিয়ে দিয়েছে, আসছি মা, চলো। আদান প্রদান তো কমপ্লিট, এবার যাব ক্লিপ নেওয়ার জন্য। ক্লিপ তো নিতে গেছিলাম, মানে চুলের ক্লিপ আর কি, কিন্তু জানো 2টো বেজে গেছে বলে ক্লিপের দোকানই বন্ধ হয়ে গেছে, আবার বিকেলের দিকে আসতে হবে। লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই যে মা পাঠিয়েছে, এটা আম দিয়ে মোরলা মাছের তরকারি। আর আমি যে করেছিলাম, মা করেছিল শাক, একটু অল্প অল্প করে সবই নিয়ে নিয়েছি। মাছের তেলের যে তরকারিটা, আর এটা হচ্ছে লোটে মাছটা। হ্যালো গুড ইভিনিং সবাইকে। এখন একটু বেরোচ্ছি, বুঝতেই পারছো তোমরা ইউজুয়ালি দেখে।
তা এখন বেরোচ্ছি হচ্ছে আমার জেঠু জেম্মার মানে আমার পুপুনের বড় দাদানের আজকে অ্যানিভার্সারি। বড় দাদানার ঠাকুরা কোনো সেলিব্রেশন করছে না, কিন্তু আমি আর আমার বর ডিসাইড করেছি যে একটা কেক নিয়ে অ্যাটলিস্ট যাবো, মানে সারপ্রাইজ দেবো। বেসিক্যালি তারা কেউ জানে না যে আমরা যাব। তো চলো বেরোনো যাক। দেখি। আর বনুকেও ডেকেছি, ফোন করে দিয়েছি, মনু বললো চলে আসবে। তো চলো বেরোনো যাক। আর পুপুনও আজকে নতুন ড্রেস পরেছে, মানে ওর বড় দাদানি দিয়েছিল বেশ কিছুদিন আগে, পরানো হয়নি, এখনও নতুনই রয়েছে। তো ওটাই আজকে পরিয়েছি, পুপুনকেও দেখাচ্ছি চলো। আর এই যে আমার বর, কি গো হাসো, এই যে পুপুন এসে দেখো, এই যে পুপুন। জল বোতল নিলাম না। আমাদের যেতে যেতেই হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ওয়েদারটা এত ভালো লাগে, ঝড় হয় না, বিদ্যুৎ চমকায় না, এই ধরনের বৃষ্টি বেশ সুন্দর লাগে। বেসিক্যালি কারোর কোনো ক্ষতি হচ্ছে না এই বৃষ্টিতে, সেই কারণে। আমরা চলে এসেছি কেক নিয়ে, জেঠুর বাড়ি যাব। নটো আমরা এসেছি ওই মিয়া মোড়ে, লেক টাউনের। তা দেখো কেকের কত ভ্যারাইটি আর কীরকম কি প্রাইস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আমরা তো নিয়েছি এই কেকটাই, কেকের ফ্লেভারটা এত ভালো লাগে, তো আমরা এই কেকটাই নিয়েছি। এখানে জেঠু জেঠিমা আর কি নামটা লিখে দিচ্ছে। আর এখানে পুপুনকে বলা হয়েছে ও কি খাবে, এটা খাবো। ফিনিশ করতে পারবে? চলে এসছে এই বাড়িতে, আর এসে আমার ছেলের খেলনা কি, এই যে কি খেলবি, খেল এটাতে। এ আবার কি খেলা, প্যান্টটা পর, সারাক্ষণ প্যান্ট খুলে ঘোরে। আর তোমরা পুপুনের বদমাইশিগুলো দেখো, এই দাদানের বাড়ি আসলেও একদম যেতে চায় না, দুষ্টুমি করেই যায়। কেন তুই আমার দিকে দেখা, কাঁদছিস কেন? ও ওই দেখ, ও কেক কাটবে তাই কান্না। চা তোকে দেবই না কেক কাটতে, দেবই না কেক কাটতে। কি দেবো আগে বল, কি দেবো? পুপুনের তো কান্নাকাটি পুরোটা তোমরা দেখলেই, ও কেক কাটবে কি বায়না। তো এখন এই অ্যানিভার্সারির আর কি ট্যাগ দিয়েছে, ওটা লাগিয়ে নিচ্ছি, এবার কেক কাটবে। অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। দাদা খাইয়ে দিচ্ছে, দাদান খাইয়ে দিচ্ছে। কেক তো কাটা হয়ে গেছে, এবার সবাইকে খাইয়ে দেওয়ার পালা। জেম্মারা এমনি সেলিব্রেশন করতো না, আমি যেহেতু কেকটা নিয়ে গেছি তাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হলো, খুব মজা হলো। আর পুপুনও বেশ এনজয় করেছে আজকের দিনে। এবার তো বাড়ি যাওয়ার পালা, মজা হলো। দেখো বাড়ি যাওয়ার সময় বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল, তাই মায়ের থেকে একটা ছাতা নিয়ে বেরিয়েই পড়লাম বাড়ির দিকে যাব বলে। তো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। টাটা।